আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। দীর্ঘ এক মাস অপেক্ষার পরে আজকেই সেই খুশির দিন। রমজানের বিদায়ের পর এসেছে খুশির সকাল। আজ ঈদ, আজ ভালোবাসার দিন, কৃতজ্ঞতার দিন। আর আজকের এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলো শুরু করি আজকের ব্লগ। আজকের এই স্পেশাল ভিডিওতে থাকছে একসঙ্গে মিলে ঈদের নামাজ, বাচ্চাদের সঙ্গে কিছু মজার মজার গেম। পুরো ভিডিও জুড়ে হাসি আর আনন্দ তো আছেই। এরপরে বৃষ্টি ভেজা বিকালে ঘোরাঘুরিও থাকছে। আর ঈদের দিনের শেষে মসজিদের এক সুন্দর মুহূর্ত, যা আপনার মনকে আনন্দ ছুঁয়ে দেবে। তাই চলুন শুরু করা যাক আজকে আমাদের ঈদ স্পেশাল ব্লগ। আর হ্যাঁ বন্ধুরা, গতকালকে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমরা প্রতি বছর ঈদের সালাত সকলে একসঙ্গে ঈদগাহতে আদায় করি, কিন্তু এবার আর ঈদগাহতে আদায় করতে পারবো না। এবার আমাদের মসজিদে আদায় করতে হবে, কারণ ঈদগাহতে যে আয়োজন করা হয়েছিল নামাজ পড়ার, সেখানে কাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আজকে ঈদের সালাত আদায় করার জন্য মসজিদে যাব। আর আমাদের মসজিদের সময় দেওয়া হয়েছে 8টা, এখন 7টা বাজে। আমরা এখনই রেডি হব, গোসল করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের এই ঈদটা একদম অন্যরকম। চারিদিকে দেখেন কত সুন্দর আবহাওয়া, গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে। তাই আজকের ঈদটা আমার জন্য খুবই স্পেশাল হবে, আর তোমাদের জন্য খুবই স্পেশাল হবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে প্রকৃতি যেন আজকের দিনের জন্য নিজেকে প্রস্তুত করেছে। আর আজকে সকালটা যেন এক অদ্ভুত শান্তির ঈদ নিয়ে এসেছে। ঠান্ডা হাওয়া, ভেজা মাটির গন্ধ আর মন ভরা প্রশান্তি, সব মিলিয়ে আজকের দিনটা যেন অন্যরকম। বন্ধুরা চলো এই অনুভূতিগুলো শুধু ক্যামেরায় নয়, মনেও গেঁথে রাখি। তাই বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আলহামদুলিল্লাহ, আরো একটি ঈদ পেলাম। আর আমি এখন রেডি হয়ে ঈদগাহর উদ্দেশ্যে চলে যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা সকলেই যাচ্ছি, মসজিদে নামাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন ইনশাল্লাহ ঈদগাহতেই নামাজ হবে। সকলে যাচ্ছে, খুবই সুন্দর অনুভূতি। দিনটি খুব সুন্দর কাটবে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে স্কুল। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর। তো বন্ধুরা, আমরা ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে ঈদগাহতে চলে এসেছি। আর এই মুহূর্তটা সত্যি অন্যরকম। একসাথে একই কাতারে দাঁড়িয়ে ধনী গরিব ছোট বড় আজ সবাই এক হয়ে গিয়েছি। আর এটাই তো মুসলমানদের আসল সৌন্দর্য। এই নামাজের প্রতিটি দোয়া মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের সালাত খুবই সুন্দরভাবে আদায় করে ফেলেছি। আর এখন দেখেন সকলে আনন্দ করছে। দেখেন আমার সঙ্গে এখন কে কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইমাত্র ঈদের নামাজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। কেমন লাগছে? ঈদ তো অনেক ভালোই লাগছে। শ্যাম আছে, ওয়ালাইকুম। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঈদ মুবারক। তো আমরা এখন বাড়ি চলে যাব। এরপরে আজকে আমরা কি কি করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখাবো। আর আজকে আমরা ঘুরতে যেতেও পারি, আর বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমাদের সকল টিম মেম্বাররা আসবে, আর আমরা একটা গেমের আয়োজন করতে পারি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর এইটা হচ্ছে কবরস্থান। আর এই কবরস্থান আমাদের নীরবে মনে করিয়ে দেয়, যারা এক সময় আমাদের সঙ্গে ঈদের নামাজ পড়তো তারা আজ নেই। আপনারা সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য। রমজান মাস চলে গেছে, কবরের আযাব মাপ ছিল দীর্ঘ এক মাস। জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, আর জান্নাতের দরজাগুলো খোলা ছিল। তো বন্ধুরা, ফাইনালি নামাজ শেষ করে এসে আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপনাদেরকে প্রাইভেসি কারণে দেখাতে পারলাম না। তো আমি এখন একটা ছাদে চলে এসেছি। আর আমাদের সঙ্গে এখন কারা আছে দেখুন। এই আমাদের সঙ্গে আছে আমাদের অ্যাক্টররা। আজকে আমরা সবাই মিলে একটা গেম খেলবো, আপনারা দেখুন। গেম পারবে না, আমাদের ঈদ বোনাস দাও। বন্ধুরা, বাচ্চারা আমার সঙ্গে ঈদ বোনাস চাচ্ছে, ঠিক আছে আমি ওদের ঈদ বোনাস দেবো। তার আগে নিশার, তুমি 10 দিন ভিডিও করতে আসোনি কেন? দর্শকদের বলো। 10 দিন মসজিদে যেতে গেছিলাম, কারোর সাথে কথা বলিনি, আমার ভিডিও করতে খুব মন বলছিল, তাই আমি চলে এসেছি কালকে। বন্ধুরা, নিশার 10 দিন আমাদের সঙ্গে ভিডিও করেনি। নিশার ইতেকাফে গিয়েছিল, খুবই ভালো একটা কাজ করেছে, আপনারা ওর জন্য দোয়া করবেন। আরো একজন গিয়েছিল আমাদের জুনাইদও 10 দিন ভিডিও করেনি, ও মসজিদে ইতেকাফে গিয়েছিল। তো কেমন লাগলো 10 দিন? হেবি ভালো লাগলো, আর ভিডিওটা করা হয়নি, এটাই কষ্ট হলো। ওরা বলছে যে ভিডিও করা হয়নি, কষ্ট হয়েছে, কিন্তু ওরা খুবই ভালো কাজ করেছে। আমরা 10 দিন ভিডিও চালিয়ে নিয়েছি সবাইকে দিয়ে, আমাদের কোনো সমস্যা হয়নি। আপনারা ওদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ওদেরকে আমরা ঈদ বোনাস দেওয়ার আগে ওদের সঙ্গে একটা আমরা গেম খেলবো। আমরা ওদের সঙ্গে ঈদ কুইজ ডে একটা গেম খেলবো, মানে আমি ওদেরকে প্রশ্ন করব,
আর যে প্রশ্নের উত্তর 3 সেকেন্ডের ভিতরে দিতে পারবে তার জন্য আমি সিপ নেসেছি, তাকে একটা করে সিপ দেব। তোমরা কি এই গেমটা খেলার জন্য রেডি আছো? ঠিক আছে বন্ধুরা, ওরা সবাই রেডি, আমরা গেমটা শুরু করি। তোমরা এখানে আসো, তুমি আগে দাঁড়াও, সবাই দাঁড়াও, একে একে আসবা, আমি প্রশ্ন করব। ঠিক আছে। তুমি পারবা? তুমি পারবা? ইয়েস, আলহামদুলিল্লাহ। সবজি আমি নেব, কেউ আমার সাথে পারবে না। তুমি পারবে না, দেখা যাবে। কি মনে হচ্ছে? সবাইকে হারিয়ে দাও, সবজি আমি নেব। ঠিক আছে বন্ধুরা, সবাই বলছে যে ওই নিয়ে নেবে সিট, দেখা যাক কে আসলে সিট জিততে পারে। তো বন্ধুরা, আমি বাচ্চাদেরকে প্রথম প্রশ্ন করার জন্য রেডি। আগে শ্যামকে প্রথম প্রশ্ন করব। শ্যাম রেডি? জি। শ্যামের জন্য প্রথম প্রশ্ন হলো ঈদের নামাজ কয় রাকাত? শ্যাম বলো। 2 রাকাত। আরে এ পারলো কিভাবে? শ্যামের উত্তর সঠিক হয়েছে, যাও তুমি একটা চিপস নাও। এইবার আমরা আরেকজনকে প্রশ্ন করব। রেডি? তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ঈদের আগের মাসের নাম কি? হবে না, যাও তুমি পেছে চলে যাও। এই একই প্রশ্ন জুনাইদের জন্য, জুনাইদ বলো। যাও চলে যাও, হয়নি, পারলো না। নিশার এসেছে, নিশারের জন্য একই প্রশ্ন, নিশার বলো। ফেব্রুয়ারি। হয়নি, হয়নি। এবার শ্যাম এসেছে, শ্যাম তো একটা সিট পেয়ে গেছে, এ পেরে যাবে কি দেখি আবার। বলো, রমজান মাস। তুই পারলি কিভাবে? আমি জানি, আমার মাথায় বুদ্ধি আছে। শ্যাম সঠিক উত্তর দিয়েছে। শ্যাম তো 2টা সিপ জিতে নিল অলরেডি। দাও শ্যামকে আরেকটা সিপ দাও। শ্যাম অলরেডি 2টা সিপ পেয়ে গেছে, আর আমাদের কাছে আর কয়টা আছে? আর 4টা সিপস আছে, দেখা যাক কে পায়। তো এবার তোমার জন্য প্রশ্ন হচ্ছে ঈদের সকালে কোন খাবার খাওয়া হয়? নাস্তা। কোন খাবার, একটা খাবারের নাম। সিমাই। সঠিক উত্তর দিয়েছে, সেমাই খাওয়া হয়। দাও ওকে একটা দাও। যাও পেছে যাও। এবার নিশার। নিশার এখনো একটা চিপসও পাইনি, আবার নিশার এসেছে, দেখা যাক নিশার এবার পাই কি। নিশার বলো, একটা সহজ প্রশ্ন, রমজান কতদিন থাকে? 30 দিন। নিশার সঠিক উত্তর দিয়েছে, কিন্তু এটার আসল উত্তর হবে চাঁদ দেখার উপরে নির্ভর করে। দাও, যা নিশার পেছে যা। তুমি একটা পাওনি। বন্ধুরা, জুনাইদ এখনো একটা চিপসও পাইনি, তো জুনাইদকে এবার একটা সহজ প্রশ্ন করা যাক। জুনাইদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে কোন ঈদে না খেয়ে নামাজে যেতে হয়? ঈদু হয়নি, যাও পেছে যাও। এই চালাক লোক চলে এসেছে। এবার যদি শ্যামকে একই প্রশ্ন করি তাহলে শ্যাম বলবে ঈদুল আজহা, তাহলে শ্যাম আবার 2টা পেয়েছে, 3টা চিপস করে ফেলবে। না, শ্যামকে এবার একটা কঠিন প্রশ্ন করব। তো এইবার শ্যামের জন্য একটা কঠিন প্রশ্ন। শ্যাম রেডি? জি। ঈদের দিনে মুসলমানদের ঈদের তাকবীর কি বলো? পারবো না। যা যা পেছে যা। তুমি পারবা? না। নিশারে পারবো। হ্যাঁ বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ, নিশার পেরে গেছে। নিশারকে আরেকটা চিপস দিয়ে দাও। নিশারের 2টা চিপস হয়ে গেল, তুমি এখন একটাও পাওনি। তো বন্ধুরা, আমাদের কাছে 6টার ভিতরে আর একটা চিপস আছে। মোটামুটি সব চিপস সবাই পেয়ে গেছে। সবাই দেখাও তো কে কয়টা করে পেয়েছো। শুধু জুনাইদি পাইনি, তাই আমরা চাচ্ছি জুনাইদকে এবার একটা সহজ প্রশ্ন করব, আর এই চিপসটা যেন ও পায়। জুনাইদ, তোমার জন্য একটা সহজ প্রশ্ন, ঈদের যে আনন্দটা এটা আমরা কাদের সঙ্গে ভাগাভাগি করব? জুনাইদ তুমি তাই বলো। গরিবদের ধনীদের জন্য তো ঈদটা দিয়ে হয়েছে আল্লাহ। তো জুনাইদের অ্যানসারটা সঠিক হয়নি, তবে ও একটু ভালো কথা বলেছে। এইটা সঠিক অ্যানসার কে দিতে পারবে? পারবা না? আমি বলে দেই, ঈদের আনন্দ আমাদের সকলের সঙ্গে ভাগাভাগি করতে হবে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে সকলের সঙ্গে। অ্যানসার সঠিক হয়েছে, তাহলে জুনাইদ একটাও চিপস পাইনি, আমরা এই চিপসটা জুনাইদকে দিয়ে দিই। ঠিক আছে, দাও জুনাইদকে এই চিপসটা দিয়ে দাও। সবাই চিপস পেয়েছে। আসলে আমরা এই খেলাটা মজা করে খেললাম, কারণ ঈদের দিন, আনন্দের দিন। আমাকে দিবা না? বন্ধুরা, বাচ্চারা তো চিপস পেয়ে সব খুশি নাকি? আর ঈদ বোনাস মনে আছে তো? তো বাচ্চাদেরকে ঈদ বোনাস কখন দেব? ঈদ বোনাসটা আমরা পরে দেব, ঠিক আছে? এখন ঈদ বোনাস দিব না, রাত্রে দিব, আপনারা ভিডিওটি দেখবেন। এই তোমরা এখন কোথায় যাবা? বন্ধুরা, ওরা তো বোম মারে, ঈদের দিনে ঘুরতে যায়, তোমরা বোম মারো? কালকে রাত্রে মারছিলে, ঈদের রাত্রে। এখন আমি চলে যাব তোমাদের কাছ থেকে। তো বন্ধুরা, এখান থেকে চলে যাওয়ার সময় আমাদের আরো একজন শুটার এসেছে। কেমন আছো? ভালো। বলো, ঈদের দিনে কি খেলে তোমার মতন আমরা ভুঁড়ি বাড়াতে পারবো? পোল্ট্রি। বন্ধুরা, ও বলছে পোল্ট্রি খেলে ওর মতন ভুঁড়ি বাড়ানো যাবে। যাই হোক, অ্যানসারটা জানি না সঠিক হয়েছে কি। নাও তোমার জন্য একটা চিপস। ঠিক আছে, আমি চলে গেলাম। তো বন্ধুরা, বাচ্চাদের ওইখান থেকে এসে বাসায় এসে ভিডিও এডিটিং করে এখন জোহরের আজান দিয়ে দিয়েছে, আমি নামাজ পড়তে যাচ্ছি। এই তোমরা কোথায় যাচ্ছ? আমরা তোমার কাছে তো যাচ্ছিলাম। সকালে দেখা করনি, তুমি কোথায় যাচ্ছ? তো তোমরা যাও, পরে দেখা করবা সন্ধ্যাবেলায়। ঈদ বোনাস সন্ধ্যাবেলায় দিব। মানিব্যাগ তো ফাঁকা আছে এখনো। কই তোমার মানিব্যাগ? এখন ফাঁকা আছে। চলো নামাজ পড়ে আসি সবাই। তো বন্ধুরা, আমার একটু দেরি হয়ে গেছে ভিডিও এডিটিং করতে করতে, তাড়াতাড়ি যাই, মনে হয় জামাত শুরু হয়ে গেছে। এই যেখান বন্ধুরা আমাদের মসজিদ, রাত্রে আপনাদেরকে দেখাবো।
বন্ধুরা নামাজ শেষ করে আমি চলে আসলাম, আর আমার যাইতে একটু দেরি হয়ে গেছিল, এজন্য আমি জামাত পাইনি, একা একাই পড়ে নিলাম। আর মসজিদে লাইটিং আছে, রাত্রে আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর লাগবে। তো এখন বাড়ি চলে যাই, গিয়ে ভিডিও এডিটিং করতে হবে। নামাজ পড়ে এসে আমি বাসায় একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে বাহিরে উঠে দেখছি যে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি চলে আসবে। আর একটু একটু বৃষ্টি পড়ছেও। সত্যি বলতে আজকের এই বিকালটা এমন জানি অন্যরকম লাগছে। সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রিয় মানুষদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটিয়েছি। আর বন্ধুরা এখন আকাশটা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হতে পারে। কিন্তু বন্ধুরা এই মেঘলা আকাশের মাঝেও একটা সুন্দর অনুভূতি কাজ করছে মনের ভিতরে। বন্ধুরা ঈদের দিনগুলো খুব দ্রুত চলে যায়, আমরা কিছু বুঝে ওঠার আগেই দিনটি শেষ হয়ে যায়। কিন্তু আজকের এই অনুভূতিগুলো, আমাদের ছোট ছোট হাসিগুলো আর আনন্দগুলো থেকে যাবে আমাদের স্মৃতিতে সারা জীবন। আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। আর আজকের এই ঈদের দিনের বিকালটা আমাদের কাছে হয়ে থাকবে সুন্দর এক শান্ত ঈদের দিনের বিকাল। তো বন্ধুরা আমাদের সঙ্গে এখন আছে দা স্মার্ট বয় রনি। ঈদ কেমন কাটছে? এই আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। আজকে তো প্রায় বিকাল তো হয়ে গেল, 3টা বেজে গেছে, আর আকাশে তো প্রচন্ড মেঘ হয়েছে। ওই সাইডে ঘুরতে মুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি কোনো? প্ল্যান তো আছে, আকাশের অবস্থা খুব খারাপ, চেষ্টা করে দেখি যদি আবহাওয়াটা ছাড়ে তো যেতে পারি। ঠিক আছে বন্ধুরা, আবহাওয়া যদি ভালো থাকে, পানি না হয়, তাহলে আমরা বাইক নিয়ে ছোট পরিসরে একটু আমরা ঘুরতে যাব। তো আপনাদেরকে দেখাবো যদি যাই ঘুরতে। বন্ধুরা অলরেডি বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, হয়তো একটু পরে অনেক জোরে বৃষ্টি হবে। এইদিকে প্রচুর মেঘ হয়েছে। তো বন্ধুরা এখন আমরা আবার বাইরে বের হয়েছি, আর একটু আগে আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, কিন্তু এখন আবার রোদ উঠে পড়েছে। এই দেখেন আকাশে রোদ উঠেছে, আর মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আপনাদেরকে বলেছিলাম যদি বৃষ্টি না হয় তাহলে আমরা একটু বাইক নিয়ে ঘুরতে যাব। তো রনি চলে এসেছে বাইক নিয়ে। কোথায় যাওয়া হবে? যাই একটু ঘুরে আসি। এমনি কোনো প্ল্যান নাই, যাব ঘুরতে, আবার চলে আসবো এখনই। তো আমরা এইমাত্র রওনা দিলাম, আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা আমরা সিদ্ধান্ত নিলাম ঈদের বিকালটা আমরা ভিন্নভাবে কাটাবো। তাই তো আমি আর রনি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শহরের এই কোলাহল থেকে প্রকৃতির মাঝে। এই পথ, এই হাওয়া আর চারিপাশের সবুজ পরিবেশ মনটাকে একদম শান্ত করে দিচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু এই রাস্তা আর শান্তি। ঈদের আনন্দ শুধু মানুষের মাঝেই না, প্রকৃতির মাঝেও যেন আলাদা করে অনুভব করা যায়। আজকের এই ভ্রমণটা হয়তো খুবই সাধারণ, কিন্তু এই অনুভূতিটা একদম অসাধারণ। তো বন্ধুরা আমরা একটু ঘুরেছি ওইদিকে, আর তো এখন আসরের আজান দিয়েছে, আমরা এখন এই মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ। আর এই মসজিদের নিচেই অজুর ব্যবস্থা আছে, আর আমরা অজু শেষ করে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকে পড়লাম। বন্ধুরা আমরা নামাজ শেষ করে ফেলেছি, আর বাইরে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঈদের এই বিকেলটা হঠাৎ করেই অন্যরকম হয়ে গেল। নামাজ পড়তে এসে কেউ ভাবতেই পারিনি বাইরে এরকম বৃষ্টি নামবে। বাইরে ঝরছে অবিরাম বৃষ্টি, আর আমরা সবাই মসজিদের ভিতরে আটকে পড়েছি। চারিপাশে হাসির গল্প, আর বড়দের মুখে এক শান্ত হাসি। মনে হচ্ছে এই মুহূর্তটাই যেন ঈদের আসল আনন্দ। বৃষ্টি হয়তো থেমে যাবে, আর আমরা আবার নিজের পথেই চলে যাব, কিন্তু এই বৃষ্টি ভেজা বিকেলটা মনে থাকবে অনেক দিন। আমরা যখন বাসায় থেকে আসছিলাম তখনই আকাশ ক্লিয়ার ছিল, কিন্তু একটু ঘোরাঘুরি করেছি, এরপরে আজান দিয়েছে, নামাজ পড়তে এসেছি, আর তখনই নামাজ শেষ করে এসে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঈদের দিনে এরকম বৃষ্টি হচ্ছে, আর আমরা এরকম একটা ঈদ পেলাম। তো বন্ধুরা আমরা এখন ঈদের দিনের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, আর এখন সন্ধ্যা 7:30 বাজে। তো আপনাদেরকে আমি সকালে বলেছিলাম যে আজকে রাত্রে আমি বাচ্চাদেরকে ঈদ বোনাস দেবো। তো আমার বাচ্চারা সবাই চলে এসেছে, এই দেখেন। তো বন্ধুরা একটা দুঃখের খবর হচ্ছে যে আজকে আমি ব্যাংকে থেকে টাকা তুলতে পারিনি ঈদের দিনে, এই কারণে আর কাউকেই বোনাস দিতে পারছি না। শুধু একজনা কালকে নানি বাড়ি চলে যাবে, সিয়াম, তাই ওকে শুধু ওর টাকাটা দিয়ে দিয়েছে। এই তোমার টাকাটা দেখাও, তোমার বোনাসটা। বন্ধুরা দেখেন সিয়াম কত টাকা দিল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তোমরা তো কালকে পাবা, ঠিক আছে? তোমরা সবাই কালকে আসবা। তো বন্ধুরা শুধু সিয়ামকেই দিলাম, আর ওদেরকে কালকে দিয়ে দিব। যাও তোমরা সবাই বাড়ি চলে যাও। এখন ঈশার নামাজ পড়বো মসজিদে, আর আমাদের মসজিদ এখান থেকে ওই দেখেন দেখা যাচ্ছে লাইটিং করা আছে, ওইখানে আমরা যাব। শেষে লাইটিংটা দেখাবো, মসজিদটা সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, ওইখানে আমরা ভিডিওটি শেষ করব। তো বন্ধুরা এখন আমরা ঈশার সালাত আদায় করতে যাচ্ছি, আর আমাদের সঙ্গে আছে এখন নিশার। চলেন আমরা নামাজটা শেষ করে এরপরে আমাদের মসজিদটা আপনাদেরকে দেখাবো। আমাদের মসজিদটা অনেক সুন্দর লাইটিং করা হয়েছে, আপনাদেরকে দেখাবো নামাজ পড়ে। তো আমরা মসজিদে চলে এসেছি।
বন্ধুরা, আমরা ঈদের দিনে এশার নামাজ আদায় করে ফেলেছি আর আপনাদেরকে বলেছিলাম আমাদের মসজিদের লাইটিংটা দেখাবো, তো আপনারা সিনেমাটিক শটে দেখেন। ঈদের দিন ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে এসেছে আর মসজিদের এই আলো আর শান্ত পরিবেশ মনটাকে যেন একদম নরম করে দিয়েছে। কয়েকদিন আগেও আমরা ছিলাম রমজানের ভিতরে, সেহেরি, ইফতার, তারাবি সবকিছু মিলিয়ে এক অন্যরকম জীবন। আজ ঈদ, ঈদের দিনটাও প্রায় শেষের দিকে। মনে হলো সময় কত দ্রুত চলে গেল, কিন্তু আমাদের জন্য অনেক কিছুই রেখে গেল। হে আল্লাহ, এই রমজানে আমরা যতটুকু ইবাদত করতে পেরেছি সবটুকু কবুল করে নিন আর আমাদের গোনাগুলোও মাফ করে দিন। আবার যেন আমরা এই রমজানের দিনগুলো ফিরে পাই। হে আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করুন। অবশেষে আমরা ঈদের দিনের প্রায় শেষের দিকে চলে এসেছি আর আজকে সকালের সেই আনন্দ, নামাজ আর দুপুরের হাসি, বিকালের এই ঘোরাঘুরির মাঝে আমাদের দিনটি খুব সুন্দরভাবে কাটলো। আর ঈদের দিনের এশার নামাজের পরে মসজিদের এই লাইটিং, সেই সঙ্গে হালকা হালকা বৃষ্টি মনের ভিতরে খুবই সুন্দর একটা অনুভূতি দিচ্ছে। তো এভাবেই রমজান চলে গেল আর ঈদটাও চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ঈদ ডে স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এই ব্লগের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।